আপনি যদি এখনো পর্যন্ত ইউটিউব অ্যাপ দিয়েই ভিডিও আপলোড করে থাকেন তাহলে আজ থেকেই আপনি ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দিন আর তার পরিবর্তে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করা শুরু করুন। এবার আপনি ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড না করে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড কেন করবেন? এই প্রশ্নের দুটো উত্তর রয়েছে। এক নাম্বার উত্তর, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আপনি প্রচুর এক্সট্রা ফিচার্স পাবেন, যে ফিচার্সগুলো কিন্তু আপনি ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করার সময় পাবেন না। আর এই এক্সট্রা ফিচার্সগুলো কিন্তু যেমন তেমন কোনো ফিচার্স নয়, এই প্রত্যেকটা ফিচার্সই আপনার ভিডিওর ভিউজ বাড়াতে অনেক সাহায্য করবে, আপনার চ্যানেলকে তাড়াতাড়ি গ্রো করতে অনেক সাহায্য করবে। আর দু নাম্বার উত্তর, ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করার সময় আপনার ভিডিও ও থাম্বনেলের কোয়ালিটি কিছুটা কমে যেতে পারে, কিন্তু আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ও থাম্বনেলের কোয়ালিটি কিন্তু একদম সবকিছু ঠিকঠাক থাকবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন। এখন আমি আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা রয়েছে সার্চ অর টাইপ ইউআরএল, এই বক্সে আপনি একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি এখানে লিখুন youtube.com, দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখলাম youtube.com। তারপর আপনি এখানে youtube.com লিখে সার্চ করুন। youtube.com লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এরপর ওপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট অপশান রয়েছে, এই 3 ডট অপশানে একবার ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হলো, অনেকগুলো অপশান রয়েছে। একদম নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট বলে একটা অপশান আপনি পেয়ে যাবেন। এর পাশে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা বক্স রয়েছে, আপনাকে জাস্ট এই ফাঁকা বক্সে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ইউটিউবটা কিন্তু এখন ডেস্কটপ সাইট মোডে ওপেন হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে এসছে। এরপর আমি একটু বড় করে আপনাকে দেখাচ্ছি, একটু ওপর দিকে আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে লোগো এখানে দেখাচ্ছে, একইভাবে আপনার চ্যানেলের লোগোটা এখানে গোল লোগো দেখাবে। জাস্ট এই লোগোর উপর আপনি একবার ক্লিক করবেন। লোগোর ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা পেজ আমাদের সামনে ওপেন হলো, অনেকগুলো অপশান রয়েছে। এবার আপনি চাইলে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান রয়েছে সেটিংস বলে, জাস্ট এই সেটিংসে ক্লিক করেও কিন্তু আপনি জাস্ট আপলোড করতে পারেন। কিন্তু প্রথমে আমি আমার চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে ভিউ ইওর চ্যানেল। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা এখন ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে দেখতে পারবো আমি আগে কি ভিডিও আপলোড করেছিলাম। এরপর আপনাকে জাস্ট একটু সরে আসতে হবে। ওপর দিকে দেখতে পাচ্ছেন একটা লোগো শো করছে, একইভাবে লোগোর ওপর একবার ক্লিক করবেন। লোগোর ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান দিয়েছে সেটিংস, আপনাকে এই সেটিংস অপশানে একবার ক্লিক করতে হবে। যেই আপনি সেটিংস অপশানে ক্লিক করবেন আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম 3টে অপশান দিয়ে দেবে। একদম প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, এই অপশানে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। তারপর আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে, আপনাকে জাস্ট এই বক্সটাকে ক্লোজ করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লোজ বাটন দিয়েছে, ক্লোজে ক্লিক করলেই কিন্তু ক্লোজ হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু এরকম দেখাবে। এরপর ভিডিও আপলোড করার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটা 3 ডট অপশান রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। তারপর ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন, আবার এটা ফাঁকা হয়ে গেছে, জাস্ট ক্লিক করে এটা ডেস্কটপ সাইট মোডে এনেবেল করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন আবার কিন্তু এই বক্সটা চলে এসছে, আবার এই বক্সটাকে ক্লোজ করতে হবে, তার জন্য ক্লোজ বাটনে ক্লিক করব, হয়ে যাবে। এবার আপনি একদম ওপরে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন মতো অপশান রয়েছে, এটা হচ্ছে ভিডিও আপলোড করার অপশান। আপনাকে জাস্ট এই ভিডিও আপলোড করার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান আপনাকে দেবে, এখানে বলছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড, জাস্ট আপনি সিলেক্ট ফাইলস এখানে ক্লিক করবেন। যেই আপনি এখানে ক্লিক করবেন এরকম কিছু অপশান আপনার সামনে আসবে, এই যে মিডিয়া পিকার অপশান আসবে, এখানে আপনাকে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু সমস্ত ফোল্ডার চলে আসবে। যদি এখানে খুঁজে না পান আপনাকে বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন একটা 3 লাইন্স রয়েছে, 3 লাইন্সে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেজেস, ভিডিওস, অডিও, অনেক অপশান থাকবে,
আপনি জাস্ট ভিডিওস অপশানে চলে যাবেন। ভিডিওস অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোল্ডার রয়েছে। এবার যে ফোল্ডারে আপনার ভিডিওটা রেডি করা রয়েছে, যেটা আপনি আপলোড করবেন, জাস্ট সেই ফোল্ডারে আপনি ক্লিক করবেন। তারপর যে ভিডিওটা আপনি আপলোড করতে চান সেই ভিডিওর ওপর একবার ক্লিক করে দেবেন। এইভাবে দেখতে পাচ্ছেন আমি এখন ভিডিওর ওপর ক্লিক করে দিলাম। এখন কিন্তু ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে। একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখন আপলোডিং 4% দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু ভিডিওটা এখন আপলোড হবে, 100% পর্যন্ত আপলোড হবে। তারপর আমি একটু দেখতে পাচ্ছেন ওপরের দিকে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড করার জন্য কিন্তু অনেকগুলো অপশান দিয়েছে, সব কিছু আপনাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছেন ডিটেলস সেকশন। ডিটেলস সেকশনের মধ্যে রয়েছে প্রথমে টাইটেল, জাস্ট যেটা লেখা থাকবে এটা কেটে দিতে হবে। এইভাবে আপনি এটা কেটে দেবেন। এরপর আপনার ভিডিওর যে টাইটেলটা আপনি আগে থেকে ভেবে রেখেছেন সেইভাবে আপনি 100টা লেটারের মধ্যে পছন্দ মতো টাইটেল বসিয়ে দেবেন। এবার ধরুন আমার এই ভিডিওর টাইটেলটা হচ্ছে থাম্বনেল বানানো নিয়ে, কারণ ভিডিওটাও থাম্বনেল বানানো নিয়ে, সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু মেক থাম্বনেলস। তো এইভাবে আপনাকে কিন্তু খুব সুন্দর করে সাজাতে হবে। দেখতে পাচ্ছেন হাউ টু মেক থাম্বনেলস ফর ইউটিউব ভিডিওস ইন মোবাইল বাংলা। তো আপনি এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাইটেলটা লিখে দিলাম হাউ টু মেক থাম্বনেলস ফর ইউটিউব ভিডিওস ইন মোবাইল বাংলা। আমি একটা কিওয়ার্ডই দিলাম, আপনি চাইলে কিন্তু 2-3টে কিওয়ার্ড দিয়ে টাইটেলটা ভরাট করতে পারেন। তো আপনি আপনার ভিডিওর জন্য বাংলায় টাইটেল লিখুন অথবা ইংলিশে টাইটেল লিখুন, যে ল্যাঙ্গুয়েজে টাইটেল লিখুন না কেন, আপনাকে কিন্তু খুব ভালো করে রিসার্চ করতে হবে। তারপর কিন্তু পছন্দ মতো টাইটেল আপনাকে বসিয়ে দিতে হবে। এবার টাইটেলের কাজ তো হয়ে গেল। এরপর রয়েছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি করব আপনাকে দেখাচ্ছি। আমি এখানে টাইটেলটার ওপর চেপে এইভাবে ধরে থাকবো। দেখতে পাচ্ছেন কপি অপশান দেবে, আপনি জাস্ট কপিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন টাইটেলটা কিন্তু এখন কপি হয়ে যাবে। এরপর ডেসক্রিপশনের শুরুতেই দেখতে পাচ্ছেন এইভাবে চেপে ধরে থাকবেন, তারপর পেস্ট অপশান দিয়েছে, পেস্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন টাইটেলটা কিন্তু এখন কপি পেস্ট হয়ে গেল। তো আপনি আপনার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে শুরুতেই কিন্তু টাইটেলটাকে এইভাবে কপি পেস্ট করে নেবেন, এতে কিন্তু এসইওটা ভালো রকম হয়ে যাবে। এরপর আপনি এন্টার দিয়ে নিচে আসবেন। এরপর আপনি চাইলে আপনার ভিডিও সম্পর্কে বাংলা ল্যাঙ্গুয়েজ হোক অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোক, আপনার ইচ্ছা মতো 2-4 লাইন ভিডিও সম্পর্কে লিখতে পারেন। কিরকম লিখবেন আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন ইন দিস ভিডিও, আমি এরকম লিখছি, তারপর একটা কমা দিচ্ছি, তারপর স্পেস দিচ্ছি। এই ভিডিওতে আমি দেখিয়েছি এইটা করেছি, এভাবে আমাকে লিখতে হবে। ব্যাস, আমার লেখা হয়ে গেল ইন দিস ভিডিও আই শো হাউ টু মেক থাম্বনেলস ফর ইউটিউব ভিডিওস ইন মোবাইল বাংলা। মানে এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানাতে হয়। এইভাবে আপনার ভিডিও যে টপিকের ওপরেই হোক না কেন, আপনাকে কিন্তু আপনার ভিডিও সম্পর্কে 2-4 লাইন লিখতে হবে। এরপর আপনি এন্টার দিয়ে নিচে আসবেন। এন্টার দিয়ে নিচে আসার পর আপনাকে এখানে লিখতে হবে ইওর কোয়েরিজ। দেখুন আমি যেভাবে করছি আপনাকে করতে হবে। ইওর কোয়েরিজ লিখবেন, তারপর এইভাবে কোলন দিয়ে হাইপেন দেবেন, এরপর এন্টার দিয়ে নিচে আসবেন। এরপর আপনার ভিডিও সম্পর্কিত কিওয়ার্ড আপনাকে দিতে হবে। মানে ভিডিওতে আপনি যেমন ট্যাগ দেন সেই ট্যাগগুলোই কিন্তু আপনাকে এখানে পরপর দিতে হবে। এবারে আপনি চাইলে 10টা, 20টা, 30টা, 50টা পরপর কিন্তু বসাতে পারেন, তবে খুব বেশি বসানোর দরকার নেই, 40-50টা পর্যন্ত ঠিক আছে। তো জাস্ট আপনাকে দেখাচ্ছি যে কিভাবে করবেন। যেমন আমার এই ভিডিওর টপিকটা কি নিয়ে, কি করে মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানাতে হয়, তাহলে আমি লিখতে পারি হাউ টু মেক থাম্বনেলস, এটুকু আমি লিখতে পারি হাউ টু মেক থাম্বনেলস। এরপর এন্টার দিয়ে শুধু আমি লিখতে পারি থাম্বনেলস। দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম। এরপর আমি এন্টার দিয়ে লিখতে পারি ইউটিউব থাম্বনেল টিউটোরিয়াল। তো আমি এভাবে লিখতে পারি ইউটিউব থাম্বনেল টিউটোরিয়াল। ব্যাস, আমি এটুকু লিখে দিলাম। এইভাবে আমি 3টে কিওয়ার্ড লিখে আপনাকে দেখালাম। আপনাকে কিন্তু মোটামুটি 10টা, 20টা, 30টা অন্তত লিখতেই হবে, তবেই তো এসইওটা ভালো মতো হবে, আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, ভিউস আসবে, তাই না? এরপর একটু এন্টার দিয়ে আপনি নিচে আসবেন। এরপর চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক, মানে আপনি যদি ইনস্টাগ্রাম ইউজ করেন, ফেসবুক পেজ এগুলো আপনার থাকে, আপনি চাইলে সেই লিঙ্কগুলোও দিতে পারেন, ঠিক আছে? তো আমি এখন দিচ্ছি না, আপনি চাইলে দিতে পারেন। তো আপনাকে তারপর এন্টার দিয়ে নিচে আসতে হবে, তারপর হ্যাশট্যাগ সাইন দিতে হবে। হ্যাশট্যাগ সাইন দিয়ে একদম গায়ে গায়ে আপনাকে লিখতে হবে আপনার ভিডিও সম্পর্কে, ঠিক আছে? যেমন ধরুন আমার ভিডিওটা থাম্বনেল বানানো নিয়ে, তাহলে আমি লিখতে পারি থাম্বনেল, ঠিক আছে? এইভাবে লিখতে পারি থাম্বনেল। তো আমি থাম্বনেল লিখে দিলাম। দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে কিন্তু অনেকগুলো আমাকে সাজেস্ট করছে থাম্বনেল টিউটোরিয়াল। তো প্রথমে আমি থাম্বনেলই দিচ্ছি। এরপর আবার আমি ক্লিক করছি, আবার হ্যাশট্যাগ সাইন দিচ্ছি, এবার আবার লিখছি ইউটিউব থাম্বনেল, ঠিক আছে? ইউটিউব তারপর থাম্বনেল।
দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল চলে এলো। এছাড়া ইউটিউব থাম্বনেলস, তারপরে ইউটিউব থাম্বনেল ক্যাসে বানায়, আপনার যেটা পছন্দ আপনি দিতে পারেন। তো যেটার বেশি নাম্বার থাকবে দেখতে পাচ্ছেন 58K ভিউজ রয়েছে, তো এটাই দিচ্ছি ইউটিউব থাম্বনেল। তারপর আপনি এখানে আবার হ্যাশট্যাগ সাইন দেবেন। এরপর আবার গায়ে গায়ে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখতে হবে। এই চ্যানেলের নাম যেহেতু টেকনিক্যাল অর্ঘ্য, দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অর্ঘ্য, সেই জন্য আমি টেকনিক্যাল অর্ঘ্য লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চলে এলো, ক্লিক করলাম, ধরে নিল। এইভাবে কিন্তু আপনাকে ডেসক্রিপশনটা সাজাতে হবে। ব্যাস আমার ডেসক্রিপশনের কাজ হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেলের অপশান দিয়েছে, আমাকে থাম্বনেলটা আপলোড করতে হবে। আপনি এখানে আপলোড থাম্বনেল অপশানে একবার ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর সব থাম্বনেল চলে আসবে। এখানে যদি থাম্বনেল খুঁজে না পান, ওপরে ব্রাউজ অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা 3 লাইন্স রয়েছে, এখানে ক্লিক করবেন। একইভাবে ইমেজেসে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার ফোল্ডারে চলে যাবেন যেখানে থাম্বনেলটা রয়েছে, তারপর থাম্বনেলে ক্লিক করবেন। থাম্বনেলে ক্লিক করার মাত্রই দেখতে পাচ্ছেন আপলোড হওয়া শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে থাম্বনেলটা এখানে সেট হয়ে যাবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট বলে একটা অপশান রয়েছে। আপনার চ্যানেলে যদি কোনো প্লেলিস্ট ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি চাইলে কিন্তু যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেটা প্লেলিস্টে অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশানে আমি একবার ক্লিক করছি। আমার আগে থেকে একটা প্লেলিস্ট বানানো আছে ইউটিউব টিপস বলে, জাস্ট আমি এই বক্সে একবার ক্লিক করব। ফাঁকা বক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডান অপশান দিয়েছে, ডানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন প্লেলিস্টে কিন্তু এই ইউটিউব টিপস প্লেলিস্টে এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এরপর একটু নিচের দিকে আমি আসব। দেখতে পাচ্ছেন এখানে অডিয়েন্স বলে লেখা রয়েছে ইজ দিস ভিডিও মেড ফর কিডস, আর এটা রিকোয়ার্ড মানে আপনাকে দিতেই হবে। মানে বলতে চাইছে এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য। এবার আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনি অবশ্যই ইয়েস করবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো করবেন। আমার এই ভিডিওটা যেহেতু টিউটোরিয়াল ভিডিও, বড়দের জন্য, বাচ্চাদের জন্য নয়, সেই জন্য আমি নোতে সিলেক্ট করব। ব্যাস হয়ে গেল। তারপর শো মোরে ক্লিক করছি। এখানে পেড প্রমোশনের অপশান দিয়েছে, মানে আপনি আপনার ভিডিওতে যদি কোনো কিছু স্পন্সরশিপ করেন, ঠিক আছে, মানে কারুর প্রোডাক্ট যদি আপনি বিজ্ঞাপন করে দেন, তার থেকে আপনি টাকা পান, তাহলে আপনাকে জাস্ট এই বক্সটাতে ক্লিক করতে হবে, তাহলে টিক করে দিতে হবে। তাহলে মানুষ বুঝতে পারবে যে আপনি কিন্তু টাকা নিয়ে সেই ভিডিওটা করেছেন। তো আমি যেহেতু টাকা নিয়ে ভিডিও করছি না, সেহেতু আমি এটা আনটিক করে দিচ্ছি। ঠিক আছে, যদি আপনি ভিডিওর জন্য টাকা নেন তাহলেই টিক করবেন, নাহলে টিক করার দরকার নেই। এরপর একটু নিচের দিকে আসবেন, অটোমেটিক চ্যাপচার, এটা যেমন থাকবে ঠিক রাখতে দেবেন। ফিচার্ড প্লেসেস, ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি কোনো জায়গায় গেছেন, সেই জায়গাটা কিন্তু ডেসক্রিপশনে অটোমেটিক চলে আসবে, তো এটাও টিকমার্ক থাক। অটোমেটিক কনসেপ্ট, এটাও টিকমার্ক থাক। ঠিক আছে, আপনাকে এগুলো আনটিক করতে হবে না। এরপর রয়েছে খুবই গুরুত্বপূর্ণ অপশান ট্যাগস, ঠিক আছে, যেটা আপনি ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করার সময় কিন্তু পাবেন না, আপনাকে ইউটিউব স্টুডিও অ্যাপে পরে গিয়ে করতে হয়। ঠিক আছে, তো আপনি কিন্তু ক্রোম ব্রাউজারে পেয়ে যাচ্ছেন। অ্যাড ট্যাগ অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে কিন্তু পছন্দ মতো সব ট্যাগ দিতে হবে। এবার আমার এই ভিডিওটা যেহেতু থাম্বনেল বানানো নিয়ে, তাহলে আমি থাম্বনেল বানানো নিয়ে দিচ্ছি। প্রথমেই আমি লিখছি হাউ টু মেক থাম্বনেলস, ঠিক আছে, দেখতে পাচ্ছেন হাউ টু মেক থাম্বনেলস, এটা হচ্ছে একটা ট্যাগ, এন্টার দেব। দেখতে পাচ্ছেন ট্যাগ কিন্তু ধরে নিল। আবার এই বক্সে একবার ক্লিক করব, লিখছি ইউটিউব থাম্বনেল। আপনি ইউটিউবে সার্চ করবেন, আপনার টপিক রিলেটেড সমস্ত কিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন। তারপর আপনি ট্যাগে বসাবেন, ডেসক্রিপশনে বসাবেন। ঠিক আছে, ইউটিউব থাম্বনেল দেখতে পাচ্ছেন, এন্টারে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন কিন্তু ধরে নেবে। তারপর আবার এখানে ক্লিক করছি। এবার আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, টেকনিক্যাল অর্ঘ্য। তারপর দেখতে পাচ্ছেন এখানে এন্টার দিলেই কিন্তু ধরে নিল। আরও একটা ট্যাগ লিখে আপনাকে দেখাচ্ছি, এখানে ক্লিক করব। আপনি যে ভিডিওতে টাইটেলটা দেবেন, টাইটেলটাও কিন্তু লিখে দেবেন, যেমন হাউ টু মেক থাম্বনেলস ফর ইউটিউব ভিডিওস ইন মোবাইল বাংলা, ব্যাস, তারপরে এন্টার দেব, ধরে নেবে। এইভাবে আপনি ভিডিওর যে টাইটেল দেবেন, ডেসক্রিপশনে যা যা দেবেন, পরপর কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বেছে মোটামুটি যতগুলো পারবেন ট্যাগ বসাতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন প্রচুর কাজের অপশান রয়েছে, যেগুলো আপনার ভিউজ বাড়াতে অনেক কাজে লাগবে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, মানে ইউটিউব জানতে চাইছে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওতে আপনি কোন ভাষায় কথা বলেছেন। ঠিক আছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে একবার ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন পৃথিবীতে যত রকম ভাষা অ্যাভেলেবেল আছে সমস্ত ভাষা দেখাবে। এবার আপনি যদি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও করেন বাংলা দেবেন, ইংলিশে করলে ইংলিশ দেবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন বাংলা কিন্তু দুটো রয়েছে, একটা বাংলা আর একটা বাংলা ইন্ডিয়া। আপনি যদি বাংলা ইন্ডিয়া দেন সেক্ষেত্রে বেশিরভাগ চান্স রয়েছে শুধুমাত্র ইন্ডিয়ার যে বেঙ্গলি অডিয়েন্স তাদেরকে কিন্তু রেকমেন্ড করবে, কিন্তু দরকার নেই। আমি বাংলা
এটা কিন্তু সিলেক্ট করছি। তাহলে কি হবে, বাংলাদেশে যারা বেঙ্গলি আছে, তারপর ইন্ডিয়াতে যারা বেঙ্গলি আছে, মানে যারা বাংলা ভাষায় কথা বলে তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে, সে যে দেশেই বসবাস করুক না কেন, ঠিক আছে। সেই জন্য অবশ্যই আপনি বাংলা সিলেক্ট করবেন। এরপর একটা অপশন রয়েছে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা আপনি কিন্তু অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই রাখবেন। এরপর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে ক্যাটাগরি। আমি একটু ওপর দিকে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রয়েছি, যেটা আমার ক্যাটাগরি, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এখানে সিলেক্ট নাও থাকতে পারে। সেই জন্য জাস্ট এখানে একবার ক্লিক করবেন, তারপর ইউটিউবে যত রকম ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরি কিন্তু শো করবে। এবার আপনার যে ক্যাটাগরি আপনাকে ঠিকঠাক মতো দিতে হবে, ঠিক আছে। আপনি যদি কমেডি করেন কমেডি দেবেন, যদি এডুকেশন করেন এডুকেশন দেবেন, যদি লাইফস্টাইল ভ্লগ নিয়ে ভিডিও করেন, ঠিক আছে, তাহলে আপনাকে পিপল অ্যান্ড ভ্লগস দিতে হবে। আমি যেহেতু ইউটিউব টিপস নিয়ে করি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েছি। এইভাবে আপনাকে সঠিক ক্যাটাগরিটা দিতে হবে, তাহলে সঠিক ক্যাটাগরির মানুষের কাছেই কিন্তু ভিডিওটা সাজেস্ট হবে, তারা ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখবে। তারপর এখানে রয়েছে কমেন্টস অ্যান্ড রেটিংস, আপনি চাইলে কমেন্ট অন করেও রাখতে পারেন, অফ করেও রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। আপনি যদি চান আপনার ভিডিওতে কত লাইক এসছে সেটা অডিয়েন্সরা দেখতে পাক, তাহলে অবশ্যই টিকমার্ক করে রাখবেন। আর আপনি যদি চান অডিয়েন্সরা দেখতে না পাক, তাহলে কিন্তু টিকমার্কটা সরিয়ে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইচডিতে যদি ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন ভিডিও প্রসেসিং কমপ্লিট, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ডিটেলস যে সেকশনটা ছিল আমাদের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে আপলোড করার জন্য আরও কিছু ফিচার্স আপনি পেয়ে যাবেন, যেগুলো কিন্তু আপনাকে করতে হবে। দেখতে পাচ্ছেন ডিটেলসের পাশেই রয়েছে ভিডিও এলিমেন্টস, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে কিন্তু এন্ড স্ক্রিন অ্যাড করতে পারেন, আই কার্ড অ্যাড করতে পারেন। এর সাহায্যে কিন্তু একটা ভিডিওতে অন্য একটা ভিডিওর প্রমোশন আপনি করতে পারেন। আর এটাও কিন্তু আপনি ইউটিউব অ্যাপে পাবেন না। দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন রয়েছে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো এলিমেন্ট রয়েছে, একটা দেখতে পাচ্ছেন নীল, আবার যদি এটায় ক্লিক করি এটা কিন্তু নীল হয়ে যাবে। যেটা আমি ডিলিট করতে চাই তার উপর ক্লিক করব, দেখতে পাচ্ছেন নীল হয়ে গেল। ওপরে ডিলিট অপশানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল। এরপরেরটা দেখতে পাচ্ছেন নীল হয়ে গেল, মানে সিলেক্ট হয়ে গেল। আবার দেখতে পাচ্ছেন ডিলিট অপশানে ক্লিক করলাম, পুরো কিন্তু এন্ড স্ক্রিনের পেজটা ডিলিট হয়ে গেল। এরপর আমি কিন্তু নতুন করে এলিমেন্ট অ্যাড করতে চাই। এলিমেন্ট মানে কি, আমি চাইলে কোনো ভিডিওকে প্রমোশন করতে পারি, তাহলে এটা একটা এলিমেন্ট। আমি চাইলে কিন্তু কোনো প্লেলিস্টকে অ্যাড করতে পারি, সেটাও একটা এলিমেন্ট, ঠিক আছে। সেই জন্য দেখতে পাচ্ছেন ওপরে একটা অপশন রয়েছে প্লাস এলিমেন্ট, এখানে আপনাকে একবার ক্লিক করতে হবে। এখানে আপনাকে বলছে আপনি ভিডিও অ্যাড করতে চান, নাকি প্লেলিস্ট অ্যাড করতে চান, নাকি সাবস্ক্রাইব অ্যাড করতে চান, নাকি চ্যানেল অ্যাড করতে চান। কিন্তু আমি এখানে আলাদা করে কোনো ভিডিও বা সাবস্ক্রাইব এগুলো কিছু অ্যাড করব না। নিচে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ফুটেজ দিয়ে দিয়েছে এক্সাম্পল হিসাবে কিভাবে কি সেট হবে। তো আমি জাস্ট এখান থেকে একটা বেছে নিচ্ছি। যেমন ধরুন ওই যে সেকেন্ড অপশন লেখা 1 ভিডিও 1 সাবস্ক্রাইব, এখানে যদি ক্লিক করি অটোমেটিক কিন্তু চলে আসবে, আপনাকে আলাদা করে কিন্তু অ্যাড করতে হবে না। দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে এলো। আপনাকে জাস্ট এইভাবে ধরে ধরে কিন্তু নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ধরে ধরে আমি সাজিয়ে নিচ্ছি, ব্যাস দেখতে পাচ্ছেন আমি সাজিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান দিয়েছে। আপনি চাইলে মোস্ট রিসেন্ট যে আপলোড, নতুন যে লেটেস্ট ভিডিও সেটাকেও অ্যাড করতে পারেন এলিমেন্ট হিসাবে। আপনি চাইলে বেস্ট ফর ভিউয়ার এটাও অ্যাড করতে পারেন। আবার চাইলে চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করে নিজের মতো করে কিন্তু পছন্দ মতো ভিডিও অ্যাড করতে পারেন। তো আমি সেটা করব না, আমি এটা কেটে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সরে আসছি, আর মোস্ট রিসেন্ট আপলোড এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেস্ট ফর ভিউয়ারের জায়গায় এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোস্ট রিসেন্ট আপলোড লেখা চলে এসছে। ব্যাস আমার এখানে এন্ড স্ক্রিন দেওয়া হয়ে গেছে। এরপর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু এন্ড স্ক্রিনটা সেভ হয়ে গেল। আপনি চাইলে আবার এডিট অপশানে ক্লিক করে কিন্তু এডিট করতে পারেন, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাড কার্ড, আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওতে কার্ড ব্যবহার করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন একটু সরে যাচ্ছি, এখানে অ্যাড অপশানে ক্লিক করছি। আপনি আপনার একটা ভিডিওতে শুধুমাত্র 5টাই কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন। সেই জন্য যে সময়ে আপনি কার্ডটা ইউজ করতে চান, মানে অ্যাড করতে চান, আপনাকে সেই জায়গায় চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন এই যে লাইনটা রয়েছে, এই লাইনটাকে আমি ভিডিওর দেখতে পাচ্ছেন মোটামুটি 10 সেকেন্ডে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন 10.13 রয়েছে, এরকম জায়গায় আমি নিয়ে এলাম। এরপর ওপরে দেখতে পাচ্ছেন ভিডিও প্লেলিস্ট চ্যানেলের অপশান দিয়েছে। আমি চাইলে ভিডিও অ্যাড করতে পারি, প্লেলিস্ট অ্যাড করতে পারি, চ্যানেলও অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আমি একটা ভিডিওকে প্রমোশন করতে চাই, তার জন্য ভিডিও অপশানে ক্লিক করব। ভিডিও অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যতগুলো ভিডিও আপলোড করা থাকবে সমস্ত ভিডিও দেখাবে। আমার একটা ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটাই আমি অ্যাড করছি, সেই জন্য ভিডিওর ওপর ক্লিক করব। ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে ধরে নিল। ওপরে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি ক্রস করে দিচ্ছি। তো আমি একটাই অ্যাড করে আপনাকে দেখালাম, আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওতে 5টা
কার্ড অ্যাড করতে পারেন। তারপর আপনি সেভ অপশানে একবার ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করা মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। একইভাবে কিন্তু আপনি এন্ড স্ক্রিনের মতো কার্ডটাকেও এডিট করতে পারবেন, মানে পরে চেঞ্জ করতে পারবেন। তো আমার ভিডিও এলিমেন্টগুলো অ্যাড করা হয়ে গেল। এরপর চেকে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন বলছে কপিরাইটের কোনো ইস্যু নেই, ঠিক আছে। তারপর আমি ভিজিবিলিটিতে ক্লিক করব। ভিজিবিলিটিতে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আমার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স দিয়েছে, খুব ভালো করে এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। এখানে বলছে সেভ অর পাবলিশ। আপনি চাইলে প্রাইভেট করতে পারেন, আনলিস্টেড করতে পারেন, পাবলিক করতে পারেন। আপনি যদি প্রাইভেট সিলেক্ট করে সেভ করেন তাহলে কি হবে, ভিডিওটা শুধুমাত্র কিন্তু আপনিই দেখতে পাবেন, ঠিক আছে। যদি আপনি আনলিস্টেড করে সেভ করেন তাহলে কি হবে, আপনি যাকে লিঙ্ক পাঠাবেন সেই শুধুমাত্র দেখতে পাবে। আর আপনি যদি পাবলিকে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সবাই দেখতে পাবে। সেই জন্য আমি পাবলিকে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেল। এবার এখানে একটা বিষয় বোঝার আছে, আপনি চাইলে কিন্তু প্রিমিয়ারেও ভিডিওটাকে সেট করতে পারেন। জাস্ট দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার, এই বক্সে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু টিকমার্ক হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ভিডিওটা প্রিমিয়ারে চলবে, তারপর কিন্তু পাবলিশ হয়ে যাবে। আরও একটা অপশান আপনি এখানে পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন শিডিউল। আপনি যদি শিডিউলে ক্লিক করেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ভিডিওটাকে শিডিউলও করতে পারেন। তো আমি শিডিউল করব না, আমি পাবলিক করেই আপলোড করব, সেই জন্য পাবলিক সিলেক্ট করে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশান দিয়েছে পাবলিশ। আপনাকে জাস্ট পাবলিশ অপশানে একবার ক্লিক করতে হবে। যেই আপনি পাবলিশ অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখন কি বলছে, ভিডিও পাবলিশড। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওটা পাবলিশ হয়ে যাবে।